আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিটাকে আইডি খোলার জন্য একটা ভিডিও বানাচ্ছি। দেখুন বিটাকে কীভাবে আইডি খুলবেন। এই দেখুন, প্রথমে আপনারা এই যে আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার মেসেঞ্জারে কেউ কিন্তু এরকম একটা SMS দেবে। SMS দিয়ে দেখবেন যে কোথায় লিঙ্ক আছে। এই জয়েন করুন, দেখুন এখানে একটা লিঙ্ক আছে, এই যে HTTP, তারপরে এই যে স্ল্যাশ, তারপরে bitek24.com, index PHP, তারপরে যে রাউট অ্যাকাউন্ট রেজিস্টার EMP রেফারেন্স, এই 33,195, মানে 3395 অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার আইডি। এটা এই লিঙ্কে প্রথমে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই আপনি তার রেফারে আইডি খুলতে পারবেন। দেখুন এখানে তার নামটা শো করছে, এটা জিয়া খাতুন। এখানে প্রথমে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এই স্টার চিহ্ন আছে, মানে এটা আপনাকে পূরণ করতেই হবে, না পূরণ করলে হবে না। এই যে স্টার চিহ্ন আছে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম কান্ট্রিটা, এখান থেকে যে বাংলাদেশ সিলেক্ট করবেন, সমস্যা নেই। ওকে, তারপরে এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে টেলিফোন নাম্বার দেবেন। টেলিফোন মানে আপনার মোবাইল নাম্বার দেবেন। ফার্স্ট নেম কি, যেমন আপনার নাম আকিকুল, MD আকিকুল লিখলেন, তারপরে লাস্ট নেমের জায়গায় ইসলাম দিলেন। ঠিক আছে, ইসলাম যদি আপনার নাও থাকে তাও একটা কিছু দিয়ে দিবেন। ঠিক আছে, দিতেই হবে, না দিলে আইডি হবে না। এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে একটা পাসওয়ার্ড যেমন বড় হাতের ছোটো হাতের @12345 এরকম একটা, বা আপনার অনুযায়ী দিবেন, অর্থাৎ বড় হাতের, ছোটো হাতের এবং মানে স্পেশাল কি একটা, তারপরে সংখ্যা 6টা বা 8টা। ঠিক আছে, এইভাবে এটা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন, এখানে সেই পাসওয়ার্ডটাই দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নো আছে, ইয়েস বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে যে কন্টিনিউ বাটন ক্লিক করবেন। কন্টিনিউ বাটন ক্লিক করলে আমার আইডিটা হয়ে যাবে। আইডি হওয়ার পরে আপনার উপরে দেখবেন যে লেখা আসবে লগ ইন বাটন। ওই লগ ইন বাটন ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা খুললেন, যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড, সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে এই যে এখানে ঢুকলাম, যেরকম এখানে মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন। ওই আইডিটা সেভ অপশন আসবে, সেভ যদি করে নেন তাহলে অটোমেটিক এখান থেকে যেমন এই যে সেভ অপশন আসছে, এখানে ক্লিক করলে এই যে দেখুন আমার যত আইডি সেভ করা আছে সব আসছে। আমি এই যে একটাতে ক্লিক করলাম, ক্লিক করে লগ ইন বাটন ক্লিক দিলে এই যে লগ ইন হয়ে গেছে এই জায়গা, দেখছেন তার আইডিটা এখানে সব কিছু আছে, ব্যালেন্স ট্যালেন্স, এই ব্যালেন্স এখানে যে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। যে দেখুন আমার ব্যালেন্স কত আছে, 0 এখন নতুন যেহেতু আইডি। তারপর ব্যাকে চলে আসি, তারপরে এখানে আপনি আপনার রেফার লিঙ্ক পাবেন, এখানে যে শেয়ার লিঙ্ক, এখানে ক্লিক করলে রেফার লিঙ্ক এই যে কপি হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তারপরে আপনি এখানে আছে এই যে টিম দেখতে পারবেন এখানে, তারপরে টিমের যে লিস্ট, সব লিস্ট দেখতে পারবেন, সব কিছু এখানে আছে, দেখতে পারবেন ঘুরে ঘুরে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর পুরোপুরি প্ল্যান দেখার জন্য আমাদের প্ল্যানের ভিডিওটা আছে, সেটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।